এই ছেলে পেলে রাস্তাঘাটে মেয়ে পছন্দ হইলে পেছন পেছন লাইন মারে। আরে বেটা, লাইন মারবা কেন? সোজা গিয়ে মেয়ের বাপকে অ্যাটাক করবা যে আপনার মেয়েকে পছন্দ, আপনি আমার সঙ্গে বিয়ে দিবেন কে, তাই বলেন, ঠিক কিনা বলো? কপালে থাকলে থাকবে, না থাকলে নাই। আর বিশ্বাস করেন আমার মুরব্বী আব্বা যান, ও আব্বা যান, এখানে বেশিরভাগ যুবকরা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আছে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলো? আমি মাঝে মাঝে আমার ওয়াজে বলি, কোনো মেয়ে তোমাকে ছেড়ে গেলে ছ্যাঁকা খাওয়ার কোনো প্রশ্নই নাই। আরে বেটা, ও বিয়ে করবে একটা, তুমি বেটা মানুষ, তুমি চারটা বিয়ে করে দেখায় দিবা, ঠিক কিনা বলো? ছ্যাঁকা খাওয়ার কোনো চান্সই নাই। আমি কোনো মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট করতে চাই না। আমার বাবা আমার জন্য বুকের তাজা রক্তকে পানি করে আমাকে বড় করেছে। একটা মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট হবে, নো কোয়েশ্চেন। আমার কথা একটা, জীবনে সফল হও, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। কপালে থাকলে থাকবে, না থাকলে নাই। ভরসা করবেন এক সত্তাকে, তিনি কে? আচ্ছা দেখেন আলীর দিকে তাকান। আলীর ভরসা তার তাকদীরে কত ছিল, আলীর ভরসা তার রবের উপরে কতটা অবিচল ছিল। একটা ঘটনা বলতে চাই হাদিস থেকে। খন্দকের যুদ্ধে কাফেররা আসছে মদিনায় অ্যাটাক করতে। মদিনা যাইতে মনে চায় নাকি চায় না? ছি ছি, এত আসতে বলে তো কবুল নাও হতে পারে। একবার মন থেকে চায় কি চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলবেন না আমার সাথে? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন সবাই আমিন। মদিনায় কাফেররা অ্যাটাক করেছে, সব কাফেররা আসছে, কিন্তু মদিনার বাহিরে ছোট্ট একটা কূপ খনন করা হয়েছে। অনেক কাফেররা আটকে গিয়েছে। এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব, একটা ঝাঁপ দিয়ে ওই কূপটা পার হয়ে মদিনায় প্রবেশ করেছে। আর মদিনায় এসে দুই হাত এমন করে উঁচু করেছে আর ডাক দিয়ে বলছে, এই মদিনার মুসলমানের বাচ্চারা, কে কোথায় আছিস, বের হয়ে আয়। মায়ের বুকের দুধ খেয়ে থাকলে আমার সঙ্গে ফাইট কর, কার গায়ে কত সাহস, আমার সামনে আয়। আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সব বের হয়ে আসছে, কিন্তু কোন সাহাবী আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধ করবে সাহস পাচ্ছে না। এবার আলীর বয়স কম, কিন্তু আলী এমনে মাথা নিচের দিকে, হাতটা এমনে তুলেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ ইযযানলি, গিভ মি পারমিশন, আমাকে একটা চান্স দেন। ওই আমর বিন মারহাবকে একটা কোপ মারবো, ওর কল্লা 20 হাত দূরে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহর রাসূল বলছে, এই আলী ইযহাব ফাইন্নাকা লা তাযালু হাদীথা সিন্নি। আলী বসে পড়ো। আরে বাবু, তোমার বয়স কম, কিন্তু বুঝতে হবে ছোট মরিচের। আলী চুপচাপ আবার বসে গেছে। এবার ওই কাফের মারাত্মক কথা বলেছে, ওছাই মুসলমানের বাচ্চারা, কে তার মাকে সন্তান হারা করতে চাস? কে তার সন্তানকে পিতাহারা করতে চাস? কে তার বউকে বিধবা করতে চাস? সাহস থাকলে আমার সামনে আয়। মুসলমানদের গায়ে রক্তে কলিজায় আগুন লেগে গেছে, কিন্তু সামনে আসবে কেমন করে? ও তো বিশাল শক্তিশালী পুরুষ, কেউ হাত তুলে না। আলী হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা চান্স দেন না, সমস্যা কি? আল্লাহ রাসূল বলছে, আরে বাবা তুমি বসো, বড় বড় সাহাবীরা বসে আছে, তুমি হাত নামাও। আলী হাত নামাইছে, থার্ড টাইম আবার, কে আছিস আয়। এবারও আবার আলী হাত তুলেছে। এবার রাসূল বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে,
বাট তার বুক ভরা কলিজার কলিজা, ঠিক কিনা বলো? কেমনে বোঝাই এটা এবার? আচ্ছা, এটা কিসের বোতল? এত আস্তে বললে কি ওয়াজ হয়? কিসের বোতল? আল্লাহ রসুল জুলফিকার নামের বিশাল তরবারি হাত দিয়ে নিয়েছেন। এবার এই হাত দিয়ে আলীকে ডাক দিয়ে বলছেন, এইটা তোমার তরবারি, আলী তুমি যাও, যুদ্ধে নেমে পড়ো। ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, মাথায় রেখো তোমার সঙ্গে কেউ থাকতে না পারে, বাট তোমার সাথে আছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হে আলী, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলেন? আলীর বুকের সাহস আরো বেড়ে গেছে। এবার আমর বিন মারহাবের সামনে আলী একটা দৌড় দিয়ে সামনে দাঁড়িয়ে গিয়েছে। এবার আমাকে দেখবেন সবাই, হাদিসটা বোঝাবার জন্য বলছে, আদারওয়াইজ বলতাম না। এই যে উপরে সামিয়ানা দেখা যায় টাঙ্গাইলের ভাইরা, তাহলে আপনারা উত্তর দেন, এটার নাম কি আনা? আওয়াজটা একটু কম হলো, এটার নাম কি আনা? সামিয়ানা। আমি যদি দাঁড়ালাম ফর অ্যান এক্সাম্পল, আমি কিন্তু মাথাটা এখানে টাচ করাতে পারবো না, কারণ এটা আমার চাইতে উঁচু। কথা কি বোঝা যায় নাকি যায় না? আলী যখন আমর বিন মারহাবের সামনে এসেছে, আলী হচ্ছে জাস্ট লাইক দিস, আমি যেমন হাইটে তেমন, আর আমর বিন মারহাব এই সামিয়ানা বরাবর। লম্বা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কত বেশি? খেয়াল করেন। আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় চোখ দিয়ে, এইভাবে দেখলে হবে না, মাথাটা উঁচু করে এমন করে কথা বলতে হবে, এমন করে দেখতে হবে। আর আমর বিন মারহাব হাইটে এত লম্বা, যদি সে আলীকে দেখতে চায় এমন করে নয়, মাথাটা উঁচু থেকে নিচু করে আলীকে দেখতে হবে। তাহলে আমর বিন মারহাব লম্বা কম না বেশি? কিন্তু বুকের পাটা কারে কয় তাই দেখেন। আলী তার সামনে দাঁড়িয়ে গিয়েছে। তো যখন দাঁড়াইছে, আমর বিন মারহাব বলছে আলীকে, এই বাবু তোমার নাম কি? আলীকে আমর বিন মারহাব বলছে, এই বাবু তোমার নাম কি? বাবু। মানাং তাই হল গোলাম, হু আর ইউ? হু আর ইউ ইয়াং ম্যান? তোমার নাম কি বাবা? তোমার বাড়ি কোথায়? আলীর বুকে গিয়ে আঘাত লাগছে, এর কয় কি বেটা, আমি নাকি বাবু? তাও চুপচাপ ধৈর্যের সাথে বলছে, আমার নাম আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক, যেই যুবককে তার মা নাম রেখেছে হায়দারা। হায়দারা মানে এমন এক সিংহ, যখন সে শিকার করতে চায়, শিকারীকে হাতে না আসা পর্যন্ত তার আক্রমণ থেমে যায় না, তার নাম হায়দারা। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব বলছে, টিটকারি। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই সিংহ নাকি? আরে বাবু তোমার আসল নাম কি তাই বলো। আলী আবারও ধৈর্যের পরিচয় দিয়ে বলছে, ইসমি আলী, আমার মায়ের দেওয়া, আমার বাবার দেওয়া পারিবারিক নাম হলো আলী। ও তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তুমি কি আব্দুল মুত্তালিবের ছেলে আলী? বলছে, না না, ওইটা আমার দাদার নাম, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাবার নাম আবু তালেব। এবার আমর বিন মারহাব একটা মুচকি হাসি দিয়েছে, বলছে, আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, আমার বন্ধু লাগে মিয়া, তুমি তো আমার ভাতিজা হও, আমি তোমার চাচা। এই বাবু শোনো, আমি না বাচ্চাদের গায়ে হাত তুলি না, যাও যাও যাও, তোমার সঙ্গে যুদ্ধ কেমনে করব? তুমি না আমার ভাতিজা, আমি না তোমার চাচা, আরে যাও, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না। এবার আলী আর আলী বলছে, বেটা তুই বাচ্চা কারে বলিস? এই বেটা, একবার আয় না ফাইট করতে, এমন এক কোপ মারবো তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার।